চলন্ত ট্রেনে কুপিয়ে খুন বালির তবলা শিক্ষক, বাঙ্কে মিলল দেহ। বসিরহাটে মেয়ের বিয়ে দেওয়ায় পৌরকে কুপিয়ে খুন, ভিন রাজ্যে পালানোর আগেই গ্রেপ্তার যুবক। সেই সবরমতী এক্সপ্রেসে আবার সাওয়ার, গোধরার ঘটনা নিয়ে তৈরি সিনেমা দেখে এলো রাজ্য বিজেপি। শনিবারই নতুন নিম্নচাপ, বাংলায় পারদ পতন এখনই নয়, বঙ্গোপসাগরে নজর রাখছে হাওয়া অফিস। মমতার নির্দেশ দিতেই তৎপর ডিজি রাজীব কুমার, তড়িঘড়ি বসলো বৈঠক। বিস্তারিত। চলন্ত ট্রেনে দুষ্কৃতীরা কুপিয়ে কুপিয়ে খুন করেছে প্রতিবন্ধী তবলা শিক্ষক সৌমিত্র চট্টোপাধ্যায়কে। তার বাড়ি বালির নিশ্চিন্দায়। মঙ্গলবার কাটিহার এক্সপ্রেসের আপার বার্থে সৌমিত্র বাবুর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। হাওড়ার কারশেডে ট্রেন সাফাই করার সময় ক্লিনিং স্টাফদের বিষয়টি নজরে আসে। চাদর সরাতেই তারা খেয়াল করেন বাঙ্কে শুয়ে থাকা এক ব্যক্তির শরীর রক্তে ভেসে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তারা রেলের পদস্থ কর্তাদের বিষয়টি জানান, আর পিএফ ও রেল পুলিশ সৌমিত্র বাবুকে মৃত অবস্থায় উদ্ধার করে। ট্রেনের টিকিটের সূত্র ধরে তার পরিবারকে খবর দেওয়া হলে ছেলে এসে বাবার দেহ শনাক্ত করেন। তদন্তে নেমে জিআরপির অফিসাররা জেনেছেন প্রতিবন্ধীদের যে বগি থাকে সেখানেই তার বার্থ বুক করা ছিল। স্ত্রীকে রাত 10:05 ফোন করার পর তিনি ট্রেনে ওঠেন। তারপর আর কাউকে কল করেননি। কে বা কারা তাকে কি কারণে খুন করলো তার তদন্তে নেমে একাধিক সম্ভাবনার কথা ভাবাচ্ছে তদন্তকারীদের। জানা যাচ্ছে তিনি কাটিহারে একটি গানের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন, সেখান থেকে ফেরার সময় এই ঘটনা ঘটে। রেল পুলিশের অফিসাররা মনে করছেন যে কামরায় তিনি ওঠেন সেটি ফাঁকা থাকায় দুষ্কৃতীরা আগে থেকেই উঠে বসে থাকতে পারে। গভীর রাতে তার কাছ থেকে জিনিস হাতানোর সময় বাধা পেয়ে ছুরি দিয়ে দুষ্কৃতীরা কুপিয়ে খুন করেছে তবলাবাদককে। তার লাগেজ মিসিং হওয়ায় লুটের সম্ভাবনা বেশি করে ভাবাচ্ছে অফিসারদের। খোয়া গিয়েছে নগদ 10,000 টাকা সমেত আরও কিছু সামগ্রী। তার বুকে 3টি ও পেটে একাধিক ছুরির কোপ মিলেছে। তাই দেখে তদন্তকারীদের অনুমান বেশ কিছুক্ষণ ধরে তাকে কোপানো হয়েছে। এরপর চাদর চাপা দিয়ে নেমে যায় অপরাধীরা। কাউকে আঘাত করলে চিৎকার করাটাই স্বাভাবিক। ট্রেনের ওই কামরায় আরও কয়েকজন ছিলেন। কেউ কোনো শব্দ শুনতে পেলেন না কেন বা তাদের ভয় দেখানো হয়েছিল কিনা তা কামরার সহযাত্রীদের জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছেন অফিসাররা। পাশাপাশি কাটিহারের অনুষ্ঠানের উদ্যোক্তাদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে চাইবেন সেখানে তার সঙ্গে কারো গোলমাল হয়েছিল কিনা। অনুষ্ঠানে অংশ নেওয়া কারোর সঙ্গে তার শত্রুতা ছিল কিনা এই প্রশ্নের উত্তরও খুঁজছেন তদন্তকারীরা। অনুষ্ঠান শেষে তিনি একাই কাটিহার থেকে ওই কামরায় ওঠেন নাকি অনুষ্ঠানে অংশ নেওয়া আরও কেউ ছিল ওই বগিতে তা জানতেই কাটিহার গিয়েছে টিম। তাকে কেউ অনুসরণ করছিল কিনা জানতে কাটিহার স্টেশনের সিসি ক্যামেরার ছবি দেখা হচ্ছে। একই সঙ্গে ইন্টারনেট সংযোগের সূত্র ধরে দেখা হচ্ছে কতক্ষণ তিনি নেট সার্ফিং করেছেন এবং হোয়াটসঅ্যাপে শেষ মেসেজ কাকে পাঠান। এইসব সূত্র থেকে খুনের আনুমানিক সময় জানার চেষ্টা চলছে। অভিযুক্তরা কোন স্টেশনে নেমেছে জানতে বিভিন্ন স্টেশনের ফুটেজ দেখা হচ্ছে। স্ত্রীকে ফোন করা ও ট্রেনের ওঠার মধ্যে সৌমিত্র বাবুর সময়ের ব্যবধান কতটা ছিল তা জানার চেষ্টা করছে রেল পুলিশ। চলন্ত ট্রেনে দুষ্কৃতীদের অপরাধে বাধা দেওয়ায় সৌমিত্র বাবু খুন হয়েছেন কিনা পরিচিত কেউ করেছে চলন্ত ট্রেনে দুষ্কৃতীদের অপরাধে বাধা দেওয়ায় সৌমিত্র বাবু খুন হয়েছেন নাকি পরিচিত কেউ এই ঘটনায় জড়িত এই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। ঘটনার তদন্তে রেল পুলিশের টিম কাটিহার রওনা হয়েছে। তার কন্যাকে বিয়ে করতে চেয়েছিল যুবক, কিন্তু কন্যার পরিবার তাতে রাজি হয়নি। উল্টে কন্যার বাবা অন্যত্র তার বিয়ে দিয়ে দেন। এরপরেই পৌরকে প্রকাশ্যে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। হাওড়া স্টেশন থেকে বৃহস্পতিবার গভীর রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। তিনি ভিন রাজ্যে পালানোর চেষ্টা করছিলেন বলে দাবি। বসিরহাটের মাটিয়া গ্রামের ঘটনা। মালতীপুর স্টেশন সংলগ্ন কোড়াপাড়ার কাছে গত মঙ্গলবার পৌর জব্বর মোল্লাকে কুপিয়ে খুন করা হয়। তিনি পেশায় সবজি বিক্রেতা ছিলেন। তাকে খুনে অভিযুক্ত হিসেবে উঠে আসে স্থানীয় যুবক নাজিম উদ্দিন মোল্লার নাম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে জব্বরের কন্যাকে বিয়ে করতে চেয়েছিলেন নাজিম উদ্দিন, কিন্তু জব্বর তাতে রাজি হননি। তিনি অন্যত্র কন্যার বিয়ে দিয়ে দেন। এরপর থেকেই প্রৌঢ়ের প্রতি আক্রোশ পুষে রেখেছিলেন নাজিম উদ্দিন। মঙ্গলবার রাতে ধারালো অস্ত্র হাতে তিনি চড়াও হন প্রৌঢ়ের ওপর। তাকে কুপিয়ে খুন করে পালিয়ে যান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। নাজিমুদ্দিনের বাড়ি ভাঙচুরও করা হয়। তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মাটিয়া থানার পুলিশের একটি দল যায় হাওড়া স্টেশনে। সেখান থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে বারাসাত আদালতে হাজির করানো হবে। মাটিয়া থানার ওসি মলয় বিশ্বাস জানিয়েছেন, মঙ্গলবার প্রৌঢ়ের দেহ উদ্ধারের পর থেকেই পুলিশ নাজিমুদ্দিনকে খুঁজছিল। তিনি ভিন রাজ্যে পালানোর চেষ্টা করতে পারেন বলে আন্দাজ করা হয়েছিল। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া স্টেশনে যান তদন্তকারীরা। স্টেশন চত্বর ঘিরে ফেলা হয়েছিল। অভিযুক্তকে সেখান থেকেই গ্রেপ্তার করা হয়। শনিবার মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের সঙ্গে বাংলার 6 আসনে উপনির্বাচনেরও ভোট গণনা। ফল নিয়ে চিন্তায় রয়েছেন রাজ্য বিজেপির নেতারা। তার মধ্যে বৃহস্পতিবার দুপুরে সদলে সিনেমা দেখতে গেলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সঙ্গে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ছবির নাম দ্য সবরমতীর রিপোর্ট। বিক্রান্ত মেসি অভিনীত যে ছবি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন অমিত শাহ। বৃহস্পতিবার বারবেলায় এই সিনেমা দেখাও অবশ্য দলীয় কর্মসূচি। বিভিন্ন রাজ্য দলের নেতা কর্মীদের ধীরাজ শর্মা পরিচালিত ছবিটি দেখার নির্দেশ দেওয়া হয়েছে। তাই পশ্চিমবঙ্গেও এই সিনে অভিযান। মাল্টিপ্লেক্সের আসন আলো করে বসে ছবি দেখেছেন সুকান্ত, দিলীপ, শ্রমিক ভট্টাচার্যরা। একইভাবে 2022 সালে গোটা দেশে বিজেপি নেতা কর্মীদের সিনেমা হলে ভিড় জমাতে বলা হয়েছিল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য কাশ্মীর ফাইলস ছবিটি দেখার জন্য। অনুপম খের অভিনীত বিবেকের ছবিটি ছিল কাশ্মীর উপত্যকা থেকে পণ্ডিতদের বিতাড়নের কাহিনী। 2023 সালে একই রকম উৎসাহ দেওয়া হয়েছিল পরিচালক সুদীপ্ত সেনের দ্য কেরালা স্টোরি দেখার জন্য। সেই ছবিটি হয়েছিল কেরলে মহিলাদের উপরে নির্যাতন ও ধর্মান্তর নিয়ে। সুদীপ্তর ছবিটি বাংলায় নিষিদ্ধ ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার। তবে প্রেক্ষাগৃহের বাইরে নানাভাবে ছবিটি কর্মীদের দেখানোর ব্যবস্থা করেছিলেন বিজেপি নেতৃত্ব। সাম্প্রতিককালে রাজনৈতিক ছবির মাধ্যমে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির পছন্দসই বিষয় তুলে ধরার প্রবণতা তৈরি হয়েছে। দ্য সবরমতী রিপোর্ট সেই ধারারই ছবি বলে অনেকের বক্তব্য। তাদের মতে এই ছবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, পরিভাষায় প্রোপাগান্ডা ফিল্ম। ছবির মূল চরিত্র সবরমতী এক্সপ্রেস এবং এক সৎ ও নির্ভীক সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত। সেই সাংবাদিকের চোখ দিয়েই দর্শককে এক অতীতে অতীতকে দেখাতে চেয়েছেন পরিচালক। বিক্রান্তের অভিনয় প্রশংসা পেলেও কাহিনীর ঐতিহাসিক সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। ছবির মূল কথা 2002 সালে গুজরাটের গোধারা স্টেশনের কাছে সবরমতী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা। সেই বছরের 27 ফেব্রুয়ারি সেই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল 59 জনের। তারা অযোধ্যায় কর সেবা করে ফিরছিলেন। এরপরে গুজরাটে শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা। গুজরাটের মুখ্যমন্ত্রী তখন নরেন্দ্র মোদী। সেই সময় রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব তদন্তের দায়িত্ব দেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়কে। 2004 সালে প্রকাশিত সেই রিপোর্টে অগ্নিকাণ্ডকে দুর্ঘটনা বলা হয়েছিল। অন্যদিকে গুজরাট সরকারের তৈরি নানাবতী মেহতা কমিশন 2008 সালে তাদের রিপোর্টে বলে ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগ করা হয়েছিল ট্রেনে। অভিযোগের কাঠগড়ায় তোলা হয়েছিল গোধরার স্থানীয় সংখ্যালঘু বাসিন্দাদের। সেই বিতর্কের বয়স 22 বছর। অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়ে যাওয়ার পর সেই ঘটনাকে আশ্রয় করে ছবি তৈরি হতে পারে, কিন্তু বিজেপি নেতাদের কেন সেই ছবি দেখতে বলা হচ্ছে? বিজেপি কি সেই সময়ের স্মৃতি উস্কে দিতে চাইছে? সুকান্তের বক্তব্য, ইতিহাস মনে করানোকে উস্কে দেওয়া বলা হবে কেন? এই প্রশ্ন সুকান্তের বক্তব্য, ইতিহাস মনে করানোকে উস্কে দেওয়া বলা হবে কেন? এই প্রজন্ম তো জানেই না কতটা নৃশংসভাবে হত্যা লীলা চালানো হয়েছিল। অনেকটা কলকাতায় আনন্দমার্গী সন্ন্যাসীদের পুড়িয়ে মারার মতো। সেটা এই প্রজন্মের ছেলে মেয়েদের জানা উচিত। সকলের দ্য সবরমতী রিপোর্ট দেখা উচিত বলে মন্তব্য করে সুকান্ত আরও বলেন, যারা সবকিছুতে রাজনীতি দেখেন তারা সেটাই দেখুন। আমরা বরং ইতিহাস নির্ভর টানটান এই ছবি দেখব। বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরির আশঙ্কা। শনিবারের মধ্যেই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়ে যাবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে সেই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে আবার ঘূর্ণিঝড়ে বঙ্গোপসাগরে
তবে সেই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে আবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা সেদিকে নজর রাখা হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেও পশ্চিমবঙ্গের উপকূলে তার প্রভাব পড়ার সম্ভাবনা এখনই দেখছেন না আবহাওয়াবিদরা। ওই নিম্নচাপ প্রভাব ফেলতে পারে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপকূলে, সেদিকেই থাকবে তার অভিমুখ। যদিও পশ্চিমবঙ্গে আপাতত নতুন করে আর পারদ পতনের সম্ভাবনা দেখছে না হাওয়া অফিস। আগামী 5 দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তবে সকালের দিকে অধিকাংশ জেলাতেই থাকবে কুয়াশা। হাওয়া অফিস জানিয়েছে পশ্চিমবঙ্গের সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া দেখা যাবে, বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা 0.4 ডিগ্রি বেশি। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম। নতুন করে কলকাতা বা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় রাতের তাপমাত্রা আপাতত কমছে না। আগামী 5 দিন উত্তরবঙ্গেও তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। বৃহস্পতিবার মরশুমের প্রথম তুষারপাত হয়েছে দার্জিলিংয়ে। সান্দাকফুতে বৃহস্পতিবার দুপুরের দিকে বরফ পড়েছে, যাতে পর্যটকেরা উচ্ছ্বসিত। সাধারণত ডিসেম্বর মাসে দার্জিলিংয়ে মরশুমের প্রথম তুষারপাত হয়ে থাকে। গত বছর 7ই ডিসেম্বর প্রথম বরফ পড়েছিল সান্দাকফুতে। এবছর নভেম্বরে বরফ পড়ায় পর্যটন ব্যবসায়ীরাও আশাবাদী। ডিসেম্বরে আরও বেশি বরফ দেখতে পাবেন বলে তারা মনে করছেন। হাওয়া অফিস জানিয়েছে শুক্রবার মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। শনিবার সকালের দিকে কুয়াশা থাকতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে। উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্রবার দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাহ এবং শনিবার থেকে জলপাইগুড়ি ও কোচবিহারেও হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। পুলিশের একাংশ টাকা খেয়ে চুরি করে এমন অভিযোগ তুলেছেন খোদ পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে বিষয়গুলির দিকে নজর দেওয়ার নির্দেশও দেন তিনি। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই তড়িঘড়ি বৈঠক ডাকেন রাজীব কুমার। একাধিক পুলিশ অফিসার সেই বৈঠকে অংশ নেন বলে সূত্রের খবর। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে রাজ্যের একাধিক ইস্যুতে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পুলিশের সংস্কারের পক্ষেও সওয়াল করেন তিনি। আর বৃহস্পতিবার সন্ধ্যা 7টা নাগাদ সব কমিশনারেটের সিপি, জেলার পুলিশ সুপারদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন ডিজি রাজীব কুমার। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো কোনো বেআইনি কাজ বরদাস্ত করা হবে না বলে এদিন তিনি সকলকে জানিয়ে দেন। সূত্রের খবর, ডিজি স্পষ্ট করে দিয়েছেন বেআইনি, অর্গানাইজড ক্রাইম এবং স্মাগলিং এর মতো অপরাধের বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়। বিগত বেশ কয়েকটি ঘটনায় বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধী দলের নেতা থেকে সাধারণ মানুষের অনেকের মুখেই এই অভিযোগ শোনা যাচ্ছিল। তবে অভিযোগ আলাদা মাত্রা পায় যখন ফিরহাদ হাকিম, সৌগত রায়দের মতো শাসক দলের প্রথম সারির নেতাদের মুখেও পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামনে আসে। আর এবার খোদ মমতার অভিযোগ, পুলিশেরও কিছু লোক টাকা খাচ্ছে।